আল্লাহ এত পয়েন্ট, এত সংখ্যা, এত হাজার, এত লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছে। শুধু বলা হয়েছে নবী ঈসা তোমার আগে বহু নবী পাঠিয়েছি, নবী ইব্রাহিম তোমার আগে বহু নবী পাঠিয়েছি, নবী ইসমাইল তোমার আগে বহু নবী পাঠিয়েছি। শুধু বহু নবী পাঠিয়েছি এই শব্দটা এসছে, বলিনি যে তোমার আগে 16,022 নবী পাঠিয়েছি, 13,213টা নবী পাঠিয়েছি। কোনো সংখ্যা পৃথিবীর কোনো হাদিস কোরআনে নেই, শুধু এটাই এসেছে বহু নবী পাঠিয়েছি। কথাটা বোঝাতে পেরেছি? তাহলে আমরা যে 18,000 যেটা ধরি, এটা আমি কোথায় পেয়েছি? তখন বলবে না আমার হুজুর বলতেন। হুজুরকে জিজ্ঞাসা করেছি, হুজুর বলছে না আমার বড় সম্বন্ধীর খালাতো বোনের ভাইজির মেজে চাচার ছেলে একটা হুজুর হয়েছে, তিনি ওয়াজ করছিল, তাই আমি শুনেছি। কোন কবরে? বলছে ওই কবরে। তাকে জিজ্ঞেস করছি, বলছে না না আমার দাদি একদিন বলছিল চাঁদ রাতে বসে বসে, চাঁদনি রাতে বিছানা ফেলে পান খাচ্ছিল, তাই আমি শিখেছি। আদৌ এর কোনো গোড়া নেই, কিন্তু যুগ যুগ ধরে 18,000 মাখলুকাত আলেম ওলামা পীর মাশায়েখরা বলে আসছে না, আসে না? আমি এই যে কথাটা বলছি এটা মাইকে বলছি দাদু ভাই, এটা মাইক, এটা মাইক, এটা ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর সঙ্গে না, এটা মাইকে বলছি, প্রচুর ট্যালেন্ট নিয়ে বলছি। মিথ্যে কথা, মিথ্যা কথা। আল্লাহ কতটা প্রাণী বানিয়েছে পৃথিবীর কোনো মানুষের চোখে গোনা সম্ভব নয়, দেখা সম্ভব নয়। চলে না গিয়ে যায়। তারপরে হলো, তাহলে নবীর বিষয়টা বললাম, নবী হবে কুল কায়নাতের নবী, বিশ্ব মানে সীমাবদ্ধ করা হচ্ছে। এবার বলেন পৃথিবীতে মৃত ব্যক্তি উপকার করে বেশি না জীবিত ব্যক্তি উপকার করে বেশি? জীবিত ব্যক্তি। আচ্ছা জীবিত ব্যক্তি যিনি উপকার করেছেন, আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষ, মারা যাবার পরে উপকার করতে পারে না পারে না? পারে। আল্লাহ নবী যখন মেরাজ শরীফ থেকে নামাজ নিয়ে আসছিলেন কত রাকাত ছিল? 50। আর আসার সময় 50টারে কমিয়েছে কে? নবী মুসা আলাইহিস সালাম। নবী মুসা বেঁচে আছে না মারা গেছে? কথা বলে, মারা গেছে। তাহলে মৃত হওয়া ব্যক্তি, বিদায় নেওয়া ব্যক্তি, পর্দা নেওয়া ব্যক্তি চলে যাওয়ার পর নবী মুসা আলাইহিস সালাম আমাদের ওই নামাজগুলো কেটে হালকা করে উপকার করেছে না ক্ষতি করেছে? উপকার করেছে। তাহলে নবীরা দুনিয়াতে উপকার করলো, মারা যাওয়ার পরেও উপকার করলো। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। আমার অজনসিয়াত হয়, কেউ যদি আমার একটু রাগিয়ে দেয়, কেউ কমেন্ট করে, যদি বলে হুজুর তোমরা সব ভণ্ড, তা ওরে কিভাবে খুলে নিতে হয় এ দায়িত্ব আমার। ওরে এমন যুক্তি আর দলিল দেবো 14 গোষ্ঠী 9,000 বছর আগে জীবনে শুনিনি। ফের বলছি, নবীরা দুনিয়াতে উপকার করেছে, চলে যাওয়ার পরেও উপকার করেছে। উপকার করেছে আর করছে, করছে। তার প্রমাণ আমরা সারা সপ্তাহে নামাজ পড়ি, দোয়া করি, একটাও দোয়া আল্লাহর কাছে যায় না। বৃহস্পতিবার আর সোমবারে করে ফারেস্তারা প্যাকেট করে নিয়ে আমার নবীর রওজা মোবারকে হাজির করে। নবী খুলে খুলে দেখে, নবীর প্রশংসা দরুদ যে ইবাদাতে আছে আল্লাহকে বলে কবুল করো, আল্লাহ বৃহস্পতিবার আর সোমবারে নবীর ঘোষণায় আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে নবী দুনিয়াতে উপকার করেছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও। আর তুমি মনে করলে আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে? না, ওই দোয়ায় নবী আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছিল, একবারও আমার নবীর প্রশংসা ছিল না, আল্লাহ 350 বছর কাঁদিয়েছে। ঠিক না বেটি? ঠিক। আর যেই প্রশংসা নিয়েছে আমার আল্লাহ নবীর প্রশংসার কারণে ওসিলাতে ক্ষমা করে দিয়েছে। তাহলে আমাদের এবাদাতে যদি প্রশংসা না থাকে 350 বছর বাপ মার মতো কাঁদবো, কিচ্ছু হবে না। আর নবীর যদি প্রশংসা থাকে, আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ।